সুপ্রিম কোর্টে ডিএ মামলার শুনানি চলাকালীন এবার পেনশন মামলার প্রসঙ্গ উঠে পড়ল, আর তাতেই জোড়া ফলায় বিদ্ধ মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। কি হয়েছে চলুন বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক। তবে তার আগে আপনাদের কাছে ছোট্ট অনুরোধ, ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। চলে আসি বিস্তারিত খবরে। ডিএ মামলা নিয়ে সুপ্রিম কোর্টে বৃহস্পতিবার শুনানি ছিল এক উত্তেজনাময় অধ্যায়। মামলাকারী সরকারি কর্মচারী ও পেনশনভোগীদের পক্ষ থেকে আইনজীবীরা এমন কিছু জোরালো সওয়াল পেশ করেছেন যা রাজ্যের ওপর চাপ আরও বাড়িয়ে দিয়েছে। সরকারি কর্মচারীদের অন্যতম আইনজীবী করুণা নন্দী আদালতে এই মামলার গুরুত্বপূর্ণ দিকগুলি তুলে ধরেন। তিনি বলেন, ডিএ সংক্রান্ত বিষয়টি আর নতুন করে আলোচনার কোনো বিষয় নয়, এটি রেস জুডিকাটা, অর্থাৎ একবার এই আইনি বিষয় চূড়ান্তভাবে নিষ্পত্তি হয়ে গেলে তা নতুন করে আর বিতর্কিত করা যায় না। করুণানন্দী বোঝাতে চেয়েছেন যে ডিএর আইনি অধিকার অতীতে বিভিন্ন আদালতে প্রতিষ্ঠিত হয়েছে, তাই রাজ্য সরকার নতুন করে এর বৈধতা নিয়ে কোনো প্রশ্নই তুলতে পারে না। এরপরেই করুণানন্দী চলে আসেন পেনশন মামলার প্রসঙ্গে। করুণানন্দী অত্যন্ত আবেগপ্রবণ হয়ে বলেন, এই দীর্ঘ আইনি লড়াইয়ের কারণে অনেক পেনশনভোগী তাদের প্রাপ্য ডিএ পাওয়ার আগেই মারা গিয়েছেন। তিনি আদালতের কাছে প্রশ্ন করেন, যারা এই দীর্ঘ লড়াইয়ের আমাদের সঙ্গে ছিলেন কিন্তু আজ বেঁচে নেই, তাদের প্রাপ্য টাকা কি কেবল বকেয়া হিসেবেই থাকবে? এই প্রসঙ্গে তিনি ডিএর ওপর সুদ দাবি করেন। তার বক্তব্য, রাজ্য সরকার ইচ্ছাকৃতভাবে কর্মীদের টাকা আটকে রেখেছে, তাই এই বকেয়া টাকার ওপর যুক্তিসঙ্গত হারে সুদও কর্মীদের প্রাপ্য। এই ধরনের বঞ্চনা এবং আর্থিক ক্ষতির জন্য ক্ষতিপূরণ দেওয়া উচিত।